গুড ইভিনিং ফ্রেন্ড, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল সিতিকানা কিচেন ব্লগ। আমি 22 তারিখে মালদা গেছিলাম, 23 তারিখে ভোট ছিল, আর 24 তারিখে একটা বিয়ে বাড়ি ছিল, আর 25 তারিখে একটা রিসেপশন ছিল। তো সব কিছু এনজয় করে আমি আবার খড়গপুরে এসেছি, আর দুদিন রেস্ট করলাম। আর আজকে খুবই বৃষ্টি খড়গপুরে, আর মাঝে মাঝে কারেন্টও চলে যায়। কলকাতায় হলে কারেন্ট যেত না, কিন্তু এখানটায় কারেন্ট চলে গেছে। আর অত আমি ব্লগও বানাইনি ভালো করে, সেই জন্য এখন বিকেলের দিকে আমি বানাচ্ছি। আর একটু রান্না করেছিলাম দিনের বেলায়, খুব গরম লাগছিল, তারপরে বিকেলের দিকে বৃষ্টি পড়তে ভালো লাগছে। আমাদের একটা জিমি আছে, জিমিকে রাতে আমি খাবার দিলাম, কিছু মানে ভুট্টা আবার খাই জিমি, তো ওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি জিমি কেমন খাচ্ছে। তারপরে রাতে আবার খাবে, ভাত খাবে জিমি। পুরো বৃষ্টি পড়ছে, আর এখানটা জিমি খাচ্ছে ভুট্টা। খুব বৃষ্টি পড়েছিল, এই যে মেঘ ডাকছে, আর দেখুন এখানে বৃষ্টি, পুরো সাথে জল হয়ে গেছে, বারান্দায় পুরো জল। জিমি মানে আমাদের যে আমি কুকুরটাকে পুষেছি তার নাম জিমি দেখেছি। তো আমরা অনেকদিন দেখিনি ওকে, 2 দিন 3 দিন, তাহলে জিমে খুব লাফাচ্ছিল আমাকে দেখে। আর এখন সবসময় লাইট চলে যাচ্ছে এখন। আর এখানটায় একটু খড়গপুরে একটু প্রবলেম আছে, একটু ঝড় বৃষ্টি হলে কারেন্টটা চলে যায়। আর আমি গেছিলাম মালদাতে, তখন ওখানটাও নেটের উপর প্রবলেম ছিল, ঠিক টাইমে আমি ভিডিও দিতে পারিনি। একদিন দিচ্ছি তো একদিন দিচ্ছি না। আর আমাদের বিয়েটা গ্রামে হয়েছিল, সে বিয়েতে আমি এত গরমে ভালোও লাগে না, তাও যেতে হয় বলে গেলাম। আমি যেতামও না, ঘুরছিল বলে গেলাম। আর এখন বসে আছি আমি এখানটায়, একটু বিকেলের দিকে একটু সত্যি সত্যি খুব ভালো লাগে, একটা হাওয়া থাকে, একটু হাওয়া বিকেলের দিকে থাকলে বেশ হাওয়া বাতাস থাকলে ভালো লাগে। আর এমনি দুপুরবেলায় খেতেও ভালো লাগে না, আর থাকতেও ভালো লাগে না। এখানটা আমাদের বারান্দাতে একটু বেশি হাইটের জন্য না, আর হাইটটা আছে বলে একটু ভালো, কিন্তু তাও গরম লাগে এখানটায়। অনেক পুরোনো স্টাইলের ঘর তো, সেই জন্য মনে হয় গরম লাগে। এমনিতে খুব গরম আছে, কিন্তু হাইটটা বেশ ভালো। দেখুন এখানটায় অনেক উঁচু উঁচু আছে, ওই সাইডে ব্রিটিশের মতন খোপ খোপ সব জায়গায় আছে, ওই সাইডেও আছে। দিনের বেলায় রান্না করেছিলাম আমরা লাউ পাতা আমাদের গাছে, আর ওই ডাঁটা দিয়ে আমি একটা আলু দিয়ে একটা তরকারি করলাম। দেখুন এখানে কেটে রেখেছি, আলু কেটে রেখেছি, আর লাউ পাতাটাও পরিষ্কার করে রাখা হয়েছে। এখানে মশলা রসুন দিয়েছি, সব কিছু রেডি করে রেখেছি। এখানে পোস্তও আছে, এটাও বাটবো। তো আমি একাই করিনি, আমাকে কেউ হেল্প করেছিল, হেল্পার ছিল আমার তাকে বললাম যে একটু হেল্প করে দাও, এত লাউ কাটতে কাটতে টাইম লাগবে। এখানে দেখুন এখানটায় আমও কেটেছি আমি চাটনি বানাবো বলে। এই সাইডে তেল গরম করেছি, ডাল হয়ে গেছে আমার, আম ডাল, আমাদের গাছেরই আম। এই সাইডে রাইস হয়ে গেছে, দেখুন রাইস দেখাচ্ছি। আর আমি দিনের বেলায় আমাদের পাশে মানে 4টে কুকুর আসে, তাদের জন্য আমি রান্না করেছি। আর এখানে দেখুন আমি বানাচ্ছি লাউ পাতার ডাঁটা আর ডাল, আম ডাল। আর এখানটায় পাতাটা আমি সেদ্ধ করছি, এখানটায় রসুন আর লঙ্কা দিয়ে। এখানটায় ভাজা হয়ে গেলে আমি একটু পোস্ত দিয়ে দেবো, বেশ ভালো লাগবে খেতে।
টমেটো খুব সুন্দর লাগছে। দিনের বেলায় করেছিলাম আমি, প্রচণ্ড গরম লাগছিল, আমি ভাবছিলাম যে কখন বৃষ্টি পাবে। একটু মেঘলা মেঘলা করেছিল। খাদো बाटी में জল দিয়ে দিলাম আমি। ए देखो दांत देखो, पहले दांत दिखाओ, दिखाओ दिखाओ दांत दिखाओ तो तो चॉकलेट देंगे आओ। दिल लड़िया क्या, ये देखो चॉकलेट लो। दिल क्या बोला, दिल दिल दिल, हाँ पीस दो ना। दिल लड़िया आओ इधर। পোস্ত দিচ্ছি, লাউ আর আলু, এখানে লাউয়ের পাতা সেদ্ধ করেছি এখানটায়, পোস্ত দিয়ে আর আলু দিয়ে লাউ পাতা ডাঁটা দিয়ে, লাউ পাতা ডাঁটা আলু, জানি না কেমন হবে তরকারিটা, দেখুন ভালোই তো লাগছে। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এখানটায় বয়েল আছে রসুন আর লঙ্কা আর লাউ পাতা।